হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রিসেপশনের দিনের ভিডিওটা। এর আগে তো আমি তোমাদের সাথে আমার মেহেন্দি, বিয়ে, ভাত কাপড় সব ভিডিওগুলো শেয়ার করেছি। তো আজকে ভিডিওটা শেয়ার করব আমাদের রিসেপশনের দিনের। আমাদের বৌভাতের অনুষ্ঠানটা শনিবার হয়েছিল, তো ভাত কাপড়টা শনিবার করা হয়েছিল আর রিসেপশন মানে বৌভাতের অনুষ্ঠানটা রবিবার করা হয়েছিল। আর এই যে আংটিটা, এই আংটিটা সায়ন আমাকে গিফট করেছিল আগের দিন। আর পাশের পলার আংটিটা একটা রিলেটিভ গিফট করেছে। আর এই যে আংটিটা যেটা সায়ন গিফট করেছে সেটা তো আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, কারণ আমার ছোটোবেলা থেকে এরকম বড় আংটির খুব শখ ছিল। তো আমার তো আংটিটা খুব পছন্দ হয়েছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমার এক দেওরের ঠাকুরের দালান, মানে ও ঠাকুর পুজো করতে আর ঠাকুরকে খুব ভালোবাসে। তো এইখানে ও সমস্ত ঠাকুরকে মানে পুজো করে, সমস্ত নিয়ম কানুন, সমস্ত ব্রত এগুলোও পালন করে, খুব ভালো ও। আর রিসেপশনের দিনে প্রত্যেক কটা ভিডিও তো ওরমভাবে করা সম্ভবই না, কারণ প্রচুর গেস্ট ছিল আর সেই জন্য সবসময় ফোন ধরাও যায় না। তো এইখানে ফাইনালি আমি মেকআপ করতে বসেছিলাম। আর তোমরা জানো আমাদের ভাত কাপড় আর রিসেপশন দুটোতেই কিন্তু বড় মণিমা আমাকে সাজিয়েছে। বড় মণিমা মানে হচ্ছে সায়নের বড় মামি, আর বড় মণিমা খুবই সুন্দর সাজায়, তোমরা তো জানোই। আর রিসেপশনের লুকটা দেখে তোমরা আমাকে সবাই বলেছো, বিয়ে রিসেপশন দুটোতেই বলেছো যে আমাকে খুব সুন্দর লাগছিল। আর আমারও সত্যি মানে খুব 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 পছন্দ হয়েছিল। মানে আমি আমার বিয়ে আর রিসেপশন দুটো লুকেই খুবই স্যাটিসফাইড ছিলাম। আর এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো সব আমার মাথায় লাগানোর জন্য নিয়ে আসা হয়েছিল, আর জিপসিগুলোও আনা হয়েছিল। আর প্রথমে আমি ভাবছিলাম যে এই রোজটা দিলে কি ভালো লাগবে কিনা, এই কালারটা, কারণ আমার ইচ্ছা ছিল ইয়েলো কালার, কিন্তু মণিমা বললো এই কালারটা দিয়ে দেখো। কিন্তু আর আমি তারপর দিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি এই কালারটাতেই বেশি ভালো লাগছে, ইয়েলোর থেকেও এটাতেই বেশি ভালো লাগছে। আর তারপর মণিমা আমাকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়ে ওরা সবাই রেডি হতে গেল। আর তখনও কেউ আসেনি, আর আমি মনে হয় একমাত্র ব্রাইড যে কিনা সবার আগে রেডি হয়ে গিয়ে মানে ডেকোরেশনের জায়গায় গিয়ে বসে রয়েছে, আর তখনও কেউ আসেনি। আর এটা একদিকে ভালো, কারণ পরে কোনো তাড়াহুড়ো থাকে না। মণিমা আমাকে দুপুরবেলা তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে করতে বসিয়ে দিয়েছিল। আর একদিকে ভালো ছিল, যেহেতু আমাদের রিসেপশনটা অন্যদিনে হয়েছিল আর দুপুরে ভাত কাপড়ের রিচুয়ালগুলো অন্যদিন হয়েছিল, যার জন্য অত একটা অসুবিধা হয়নি। নইলে যেই দিনকে ভাত কাপড় সেই দিনকে রিসেপশন হতে গেলে একটু তো দেরি হয়ে যেত, কারণ অনেকগুলো নিয়মকানুন থাকে সেইগুলোর জন্য। আর এই দিকে দেখো কত সুন্দর করে ডেকোরেশনগুলো করা হয়েছিল। ভাত কাপড়ের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তখনও এই ডেকোরেশনগুলো কমপ্লিট হয়নি। সায়ন অনেক মানে সায়নের খুব শখ ছিল এরকম ডেকোরেশন, যার জন্য ও এই ডেকোরেশনটা করেছে। খাওয়ার জায়গার বাকি স্টলগুলো সব নিচে ছিল। আর এই সেলফি জোনটা তো আরও বেশি পছন্দ হয়েছে। মানে এটা হচ্ছে সায়নের একদম ড্রিম প্যান্ডেল, যার জন্য ওর রিসেপশনে এই প্যান্ডেলটা করেছে। আর এই যে সায়ন রেডি হয়ে চলে এসেছিলো, আর ওকে মানে আমি খুঁজেই পাচ্ছিলাম না, কারণ ও খুব বিজি ছিল, কারণ ওর সমস্ত ফ্রেন্ডরা, তারপর অফিসের কলিগরা, আরও অনেক অনেক গেস্টরা আসছিল, তারা ফোন করছিল বারবার, তারপর ও সবাইকে অ্যাটেন্ড করতে যাচ্ছিলো, যার জন্য আমি ওকে খুঁজেই পাচ্ছিলাম না বেশিরভাগ সময়। হয়তো আমি রিসেপশনে গুনে গুনে ওর সাথে 3-4টে ভিডিও করেছি। তারপর আর কি বলবো, তো স্বাভাবিক সবাই যেহেতু আসছে, তাছাড়া বাকি সমস্ত গেস্টদেরই তো অ্যাটেন্ড করতে হবে, সবাই মিলেই সব গেস্টদের অ্যাটেন্ড করছিল ওরা। আর আমি তো ওখানে বসেছিলাম। আর এই দেখো বাইরের রাস্তাতে এইরকম প্যান্ডেলটা মানে এইরকম লাইটিং করেছিল, আর এখানে সমস্ত গেস্টরা চলে এসেছিলো। আর বিয়ের এই ফটোটাকে সায়ন ফ্রন্টে রেখেছিল। সত্যি কথা বলতে আমার এই ফটোটা একদমই পছন্দ না। আমি জানি না সায়ন কেন এই ফটোটাই ব্যানারে করেছে। যাই হোক, গেটটা খুব সুন্দর ছিল, গেটের মানে ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। তারপর আস্তে আস্তে অনেক গেস্ট এসেছিল, কিন্তু সেই সময়ের ভিডিও আমি করিনি, তখন আমার ফোনটা সাইডে ছিল, কারণ আমি সবার সাথে ইন্ট্রোডিউস করছিলাম। আর তারপরে রাত 10টার সময় আমাদের কনেযাত্রী এসেছে। আমার তো রাগ হয়ে গেছিলো যে এত দেরি করে ওরা কেন আসলো, কিন্তু কি করা যাবে, সবাই রেডি হয়ে আসবে, বাস ছাড়বে, তারপর তো আসবে। আর এই গিফটটা আমার বোন আমাদের দুইজনকে দিয়েছে, আর এইটা আমার খুব 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 পছন্দের গিফট। তোমরা হয়তো বিয়ের পরের আমাদের যে ভিডিওগুলো আছে সেটাতে দেখতে পারবে, শর্ট ভিডিওগুলোতে, যে আমাদের বেডের ওপরে আমি এই ফটোটা লাগিয়ে রেখেছি। এইটা আমার বোন আমাদের গিফট করেছে। আর সায়নদের যে ফটোগ্রাফার আছে সে আমাদের রিসেপশনের একটা ফটো হচ্ছে বাঁধিয়ে দেবে, এরকমভাবে একটা ডিল হয়েছে আর কি। তো সেইখানে ওই ফটোটা আমরা এই বিয়ের পাশে রাখবো। আর এইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, পাশে একটা ফ্ল্যাটেই খাওয়া দাওয়ার জায়গাটা করা হয়েছিল। আর সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমরা রাত্রিবেলা মানে খেতে বসেছিলাম। আর দেখো এখানে সবার প্লেট সাদা, একমাত্র আমার প্লেটটাই ডেকোরেশন ছিল। আমার তো খুবই ভালো লাগছিল। কিন্তু একটা কথা গাইজ, বিয়ে বা রিসেপশন নিজের খাওয়া যায় না। আমি মানে নিজে বলছি, অন্যের বিয়েতে অন্যের রিসেপশনে খাওয়া যায়, কিন্তু নিজের বিয়েতে একদমই ভালো লাগে না খেতে। আমি তো এখানে জাস্ট নামে মাত্র খেয়েছি। আমি অল্প অল্প করে দিতে বলেছি, মানে আমি সব থেকে ছোটো মাছটা দিতে বলেছি। ফ্রাইড রাইস তো আমি নামে মাত্র নিয়েছি। চাটনি পাঁপড় আমি একবার খেয়ে সব ফেলে দিয়েছি। আমি ফেলে দিতে চাইনি, যার জন্য আমি কম নিয়েছি, তাও অনেকটা নষ্ট হয়ে গেছে। মানে আমার একটুও খেতে ইচ্ছা করছিল না, মানে এতটাই টায়ার্ড ছিলাম আর কি।
ইনফ্যাক্ট নিচে যে ফুচকা পান এসবের যে স্টল ফল ছিল আমি সেখানেও কিছু খাইনি, কারণ আমার একদম ভালো লাগছিল না, শুধু কয়েক বাটি চিকেন পকোড়া খেয়েছিলাম ব্যাস। আর তারপর সব গেস্টরা চলে যাওয়ার পর এখানে আমাদের কাপল ফটোশ্যুট হয়েছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।